আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমি অনেক খুশি, কারণ আমার সংসারে আরও একটা নতুন সদস্য চলে এসেছে। সেটা কি বলেন তো? অবশ্যই জানাবো। আগে আমার রুমটা দেখেন, রুমটা অনেক সুন্দর হয়েছে না? লাইটিং করে দিয়েছি, লাইটটা কেনা হয়েছে, দেন তারপর সেট করে দিয়েছি। তো লাইট জ্বালানো হয়ে গেছে। এখন আমি কি জিনিসটা কিনেছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এটা কি বলেন তো? অবশ্যই আপনারা যা বুঝতে পেরেছেন এটা কি। তো আমি শেষ পর্যন্ত রাইস কুকারটাও কিনে ফেলেছি। আস্তে আস্তে আমার সংসারে সব কিছু কিনে ফেলতেছি। এটা সম্পূর্ণ উপর আল্লাহ ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব ছিল না। আল্লাহকে এটাই বলি যে আল্লাহ, তুমি আমাদেরকে প্রতিনিয়ত উন্নত করার তৌফিক দান করে দাও। তো সর্বশেষ আমি রাইস কুকারটাও কিনে ফেললাম। আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমাকে একটা রাইস কুকার কিনে দাও, কেননা গ্যাসে প্রচুর প্রবলেম করে। তো রাইস কুকারটা থাকলে ঘরে বসে দ্রুত রান্না করা যাবে। শেষ পর্যন্ত রাইস কুকার কিনে ফেললাম। এটা নিয়েছে 2500 টাকা। আসলে দামটা ঠিক নিয়েছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কখনো কেনাকাটা করিনি, সম্পূর্ণ কেনাকাটা আমার হাজবেন্ডই করে। বাট উনি ট্রিপে গেছে, ওনার আসতে অনেক দেরি হবে, তার জন্য আমি নিয়ে আসলাম। তো এটার দাম যেহেতু 2500 টাকা নিয়েছে, আমি তো জানি না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বেশি নিছে না কম নিছে। তো দুটো গ্লাস নিলাম, গ্লাসটা অনেক সুন্দর হয়েছে না? এটা আমার হাজবেন্ডের জন্য নিলাম। চিন্তা করলাম এটার ভিতরে চা, কফি বা দুধ গরম করে দেওয়া যাবে। আর এটা কালারটা পছন্দ হয়েছে, তাই এটাও নিয়ে নিলাম। তো আজকে এগুলোই কেনাকাটা করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আস্তে আস্তে আসলে আমি একটু একটু করে আমার সংসারটাকে অনেক বড় করব, অনেক সুন্দর করে সাজাবো। তো আমি অনেকদিন পরে ফেজে আসলাম। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। আমার ক্রিমটা দেওয়ার পরে আমার চেহারাটা কীরকম পরিবর্তন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।